ডিসিএসপি পরিবর্তনে তদবির করা হয়, কারণ মনে করে যে ডিসি যদি পক্ষে থাকে, এসপি যদি পক্ষে থাকে, ওসি যদি পক্ষে থাকে, তাহলে নির্বাচনে সুবিধা পাওয়া যায়। এই টোটাল এই চক্রটা এখনও সক্রিয়। এবারও আমরা দেখেছি এনসিপি তৃতীয় শক্তি আকারে কিছুটা প্রকাশ করার চেষ্টা উঁকিঝুঁকি দিচ্ছে বা একটা অবস্থান তৈরি হয়েছে। সেখানেও এনসিপির প্রোগ্রেসটা একটা আন্দোলনকে কেন্দ্র করে এবং এরপর এটা সরকারের এক ধরনের ব্লেসিংস নিয়ে তাদের উত্থানটা। বাংলাদেশে কি লিগেলি আপনার মানে আইনগতভাবে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মধ্যে যে সরকার গঠন হয়, এটা কি মনে করেন যে পরিপূর্ণতা আছে এখানে, নাকি এখানেও অনেক গ্যাপ আছে বলে আপনি মনে করেন? এবং সর্বশেষ নির্বাচনে দেখলাম যে আপনার বিজয়টা এখানে খুব কাছাকাছি গিয়েও সেটা হলো না। এই দুইটা কীভাবে দেখবেন? বাংলাদেশে আমি মনে করি যে নির্বাচন ব্যবস্থা যেটা আছে, নির্বাচনের যে সিস্টেম, এই সিস্টেমটাই ত্রুটিপূর্ণ। সুতরাং এখানে কখনোই পরিপূর্ণ সুষ্ঠু নির্বাচন সম্ভব না যদি এই নির্বাচনী ব্যবস্থাটা যদি চালু থাকে। এই জন্য আমাদের টোটাল নির্বাচনী ব্যবস্থাতেই পরিবর্তন আনতে হবে। আপনি দেখেন আমাদের এখানে এজেন্ট দিতে হয়, হ্যাঁ, আমাদের এখানে ডিসিএসপি পরিবর্তনে তদবির করা হয়, কারণ মনে করে যে ডিসি যদি পক্ষে থাকে, এসপি যদি পক্ষে থাকে, ওসি যদি পক্ষে থাকে, তাহলে নির্বাচনে সুবিধা পাওয়া যায়। এই টোটাল এই চক্রটা এখনও সক্রিয়। এবারও আমরা দেখেছি যে কার ওখানে কে ওসি দিবে, কার, আপনি দেখবেন না বিভিন্ন এমপিদের কথা বের হয়েছে যে প্রশাসন আমাদের কথায় চলতে হবে। তো এই রকম একটা প্রভাবাধীন নির্বাচন এখনও এবারও হয়েছে কিছুটা। তো সেই জন্য আমি যেটা মনে করি টোটাল নির্বাচন ব্যবস্থাটা পরিবর্তন আনতে হবে। নির্বাচন ব্যবস্থা যদি আপনি পরিবর্তন না আনেন তাহলে জাল ভোট বন্ধ হবে না, তারপরে কেন্দ্রে প্রভাব বিস্তার করে ভোটের বাক্সে ভোট ঢুকানোর বন্ধ হবে না, ভোটারদেরকে ভয়ভীতি দেখানো বন্ধ হবে না। যেখানে যেই কেন্দ্রে যার প্রভাব বেশি সেই কেন্দ্রে সে কোনো না কোনোভাবে ম্যানিপুলেশন করবেই। এই জায়গাটা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। সেই জন্য আমি যেটা বলি, বাংলাদেশে আমার একদম স্পষ্ট কথা, বাংলাদেশে আপনি এই পদ্ধতি বহাল রাখলে সবসময় যার কেন্দ্রে যার প্রভাব বেশি সেই বেনিফিট পাবে, যে অঞ্চলে যার প্রভাব বেশি সেই বেনিফিট পাবে। এই নির্বাচন ব্যবস্থাটার একটা আমূল সংস্কার করতে হবে। এবি পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা আপনারা কিভাবে দলকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন? এবি পার্টি তো অ্যাকচুয়ালি আমরা যেটা নীতিগতভাবে মনে করি, বাংলাদেশে একটা তৃতীয় ধারার রাজনীতি দরকার। বাংলাদেশে যে প্রধান দল আর বিরোধী দল, আগে ছিল বিএনপি, আওয়ামী লীগ, এখন কি সেটা এনসিপি নিয়ে নিছে না? এখন আসছে বিএনপি জামাত। আচ্ছা, ঠিক আছে, বিএনপি এবং জামাতের এই ধারাটা এনসিপি তৃতীয় শক্তি আকারে কিছুটা প্রকাশ করার চেষ্টা উঁকিঝুঁকি দিচ্ছে বা একটা অবস্থান তৈরি হয়েছে। সেখানেও এনসিপির প্রোগ্রেসটা একটা আন্দোলনকে কেন্দ্র করে এবং এরপর এটা সরকারের এক ধরনের ব্লেসিংস নিয়ে তাদের উত্থানটা। আমরা যেটা মনে করি এনসিপির রাজনীতি, এবি পার্টির রাজনীতি এবং নতুন ধারা আরও অন্যান্যদের যে রাজনীতি, আমাদের কিন্তু রাজনৈতিকভাবে চিন্তাগত বেশি পার্থক্য নাই। আমরা যেটা বলার চেষ্টা করেছি, আমরা যে কথাটা আগে থেকে বলার চেষ্টা করেছি, এই কথাটার ভিত্তিতে গণ অধিকার পরিষদ, এই কথাটার ভিত্তিতে কিন্তু এনসিপি, এই কথাটার ভিত্তিতে আপনার আরও অন্যান্য দল আমরা অর্গানাইজড হয়েছি। এখানে আমাদের মূল কথা যেটা, সেটা হচ্ছে আমাদের একটা সেন্ট্রিস্ট দল দরকার, নট লেফট নট রাইট। কারণ আমাদের এই মধ্যপন্থীর রাজনীতিটা, এটা হচ্ছে একটা অবস্থান। দুই নম্বর হচ্ছে এটা একটা ইনক্লুসিভ ফর্মের রাজনীতি হতে হবে। রাজনীতি কোনো মতাদর্শ বা ধর্মের বিভাজনের বাহন হতে পারে না। তৃতীয়, আমরা যেটা বলছি, রাজনীতির মূল জায়গাটা হবে সমস্যার সমাধান। আমাদের মতো রাষ্ট্র যার প্রত্যেক পদে পদে সমস্যা আছে, তাহলে আমার আসলে সলিউশন দরকার। আপনি কি সমাজতন্ত্র দিয়ে সলিউশন দিবেন, না ইসলাম দিয়ে দিবেন, নাকি আপনার কর্ম দিয়ে দিবেন, নাকি আপনার পলিসি আইডিয়া দিয়ে দিবেন? আমার দরকার হচ্ছে রাষ্ট্রের সমস্যার সমাধান। বৃষ্টি হলে যাতে আমার এখানে জলাবদ্ধতা না হয়, আমার এখানে যাতে অফিসে ঘুরে ঘুরে দুর্নীতি না হয়, আমার এখানে যাতে আপনার শিশু নির্যাতন, নারী নির্যাতন বন্ধ হয়, আমার এখানে যাতে শিক্ষা প্রতিষ্ঠানে দখলদারিত্ব না হয়। এই ধরনের যতগুলো প্রবলেম, প্রধানত যানজট, হ্যাঁ, দুর্নীতি, রাষ্ট্রীয় যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর মূল সলিউশন কে দিবে, কিভাবে দিবে? আপনি শুধু বললেই হবে না যে ইসলাম কায়েম হলেই এটা সমাধান হয়ে যাবে। আপনি শুধু বললেই হবে না যে শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন হলে এটা হয়ে যাবে, বা জিয়াউর রহমানের মানে বিপ্লবী পন্থা এটা হয়ে যাবে না। আমাকে স্পেসিফিক্যালি বলতে হবে। আমাদের রাজনীতিটা হচ্ছে স্পেসিফিক সলিউশন, যে দুর্নীতি কেন হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে, এই সলিউশন, এই সলিউশন বেসড পলিটিক্স। এই রাজনীতিটাই এবি পার্টির প্রপোজিশন। এবং শুধু এবি পার্টির না, আমরা যে নতুন ধারার যতগুলো দল তৈরি হয়েছে সবগুলো এই অভিমুখে আমরা চলছি। হয়তো আমাদের মধ্যে
নানা পার্থক্যের কারণে আমরা আলাদা আলাদা দল, কিন্তু আমি মনে করছি যে আমরা যে রাজনীতির কথাটা বলছি আগামী দিনে এই রাজনীতি বাংলাদেশকে মুক্তি দেবে। আদার দেন অন্যান্য রাজনীতি শুধু বিভেদ তৈরি করবে। আপনি দেখবেন জামাত বিএনপি এত সম্পর্ক ছিল, এত গভীর ভালোবাসা ছিল, দীর্ঘ 25-30 বছর তারা একসাথে আন্দোলন করেছে, শুধু ক্ষমতার প্রশ্নে তাদের মধ্যে আজকে বিভেদ। তাহলে আগে ঐক্যটা কিসের ভিত্তিতে ছিল? আগে ঐক্যটা কিসের ভিত্তিতে ছিল? আদর্শের ভিত্তিতে ছিল না। না, তাহলে এখন আপনাদের সাথে বিভেদটা তাহলে আদর্শেরও না, আজকে বিভেদটা ক্ষমতার বিভেদ। আমরা এই কথাটাই বোঝাতে চাচ্ছি যে আদর্শিক যে বিভেদ এবং সুযোগ পেলেই ক্ষমতার বিভেদে সেটা কি হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। তো আমরা যদি সলিউশন বেস পলিটিক্সে যাই, তাহলে ধরেন বিএনপি যদি এই সলিউশনে আসে, আমার সাথে বিএনপির বিরোধ নাই। জামাত যদি এই সলিউশন দিয়ে দিতে পারে, আমার সাথে জামাতের সাথে বিরোধ নাই।